নমস্কার দর্শক বন্ধুরা, আমি শুভজিৎ ইন্টেলিক্সের কর্ণধার আবার ফিরে এসেছি এপিসোড 2 নিয়ে। তো যেমনটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি অনেক ফিডব্যাক পেয়েছি এপিসোড 1 ভিডিওটা নিয়ে। তো এই স্ক্রিনটা একটু রং চঙে করেছি বা আমি একটু ইনফোগ্রাফিক কিছু অ্যাড করেছি যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয়। প্লেন অ্যান্ড সিম্পল পড়ালে অনেকেরই বুঝতে অসুবিধা হয় বা বললে অনেকেরই রিলেট করতে পারে না। তো সেই ব্যাপারটা মাথায় রেখে সেই ফিডব্যাকগুলোর সাথে আমি একটু ইমপ্রুভ করার চেষ্টা করছি। স্ক্রিনটায় যেমন দেখতে পাচ্ছেন, সহজ পাঠে আইটি তো সহজভাবে বোঝানোটাই হচ্ছে ব্যাপার। তো যদি আমরা এই ব্যাপারগুলো বুঝতে পারি, আইটি বা তথ্য প্রযুক্তি আজকের দিনে আমাদের নিত্যদিনে ভাত ডাল মাছের মতো অবস্থা। সব কিছুর সাথে আমাদের আইটি যুক্ত। আর যদি আইটি নিয়ে যারা পড়াশোনা করতে ইচ্ছুক বা এই নিয়ে কেরিয়ার গড়তে ইচ্ছুক, তারা একটা জিনিসই মাথায় রাখবে যে এই বিষয়ে যথেষ্ট আর্নিং পসিবিলিটিস আছে। তো সেই হিসাবে তৈরি করা যেতেই পারে। তো এর ভিতটা যাতে ঠিকঠাক হয়, মজবুত হয় এবং সাথে তোমাদের ক্ষেত্রে যাতে আমি কনসেপ্টগুলো সোজাভাবে বুঝিয়ে দিতে পারি, সেই জন্য এই প্রস্তুতিটা নেয়া। তো একটু জানাবে তোমাদের কেমন লাগলো। তো শুরু করছি আজকের এপিসোডটা। এপিসোড টু ফার্স্ট হচ্ছে এফ ফর ফায়ারওয়াল। ফায়ারওয়াল এই শব্দটার সাথে আমরা অলরেডি সবাই পরিচিত। একটু বলে নিই ফায়ারওয়াল বস্তুটা কি। ফায়ারওয়াল এটাই যেটা আমাদেরকে আনওয়ান্টেড ট্রাফিক, আনওয়ান্টেড অ্যাটাক বা সমস্ত রকমের নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ওকে, তো ফার্স্ট লাইন অফ ডিফেন্স যেমন আমরা বিএসএফ এর কথা শুনেছি। বিএসএফ আমাদের দেশে যদি কোনো অ্যাটাক হয় বা আনওয়ান্টেড কেউ ঢুকে যেতে চায় বা তাকে কেউ যদি অনৈতিক বা কিছু কাজকর্ম করতে যায় বা আমাদের বর্ডার সিকিউরিটির ক্ষেত্রে এটা একটা সবচেয়ে বড় কাজ যেটা বিএসএফ এর করে। সেই সেম কাজ আমাদের কম্পিউটার বা নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে করে থাকছে ফায়ারওয়াল। তো যত ইনকামিং আউটগোয়িং ট্রাফিক থাকে সেগুলো প্রপার পলিসি বা কিছু রুল সেট করা থাকে যে হ্যাঁ আমি এই চেনা পরিচিত আমি ট্রাফিক পাস করবো বা এই চেনা পরিচিত ট্রাফিক আমি আউটগোয়িংয়ে পাঠাবো, ঠিক আছে? তো এই রুলস বা এই যে পদ্ধতিগুলো কিছু সফটওয়্যার ডিফাইন থাকে কিংবা কিছু হার্ডওয়্যারের মধ্যেও আমরা হার্ড কোডেড করে রাখতে পারি, হ্যাঁ অবশ্যই সফটওয়্যারের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে এই যে ফিল্টার করা বা ট্রাফিকগুলো ব্লক করা সেটা হচ্ছে ফায়ারওয়ালের মেন কাজ। তো এই বিষয়ে একটু জেনে রাখা দরকার। ফায়ারওয়ালের বিভিন্ন কোম্পানি আছে। তো বিভিন্ন কোম্পানির মধ্যে সবচেয়ে বড় যে কোম্পানিগুলো যারা কাজ করে, তাদের মধ্যে একটা অন্যতম হচ্ছে পাওলো অল্টো, আকামাই। আকামাই সারা দুনিয়াব্যাপী এদের এজ নেটওয়ার্ক আছে। আর এটা ওয়েব সিকিউরিটিও দেয়। ওয়েব ব্যাপারটা এরকমই যে ওয়েব অ্যাক্সেস ফায়ারওয়াল। তো ওয়েব অ্যাক্সেসের ক্ষেত্রে আমরা যত রকম ওয়েব ট্রাফিক বা কন্টেন্ট ইউজ করছি সেগুলোকে ফায়ারওয়ালের মধ্যে ছাঁকনি বা ছেঁকে আমাদেরকে পরিবেশন করছে। এছাড়া উইন্ডোজের নিজস্ব ওএস ডিফল্ট ফায়ারওয়াল আছে। সেগুলো আমরা বিভিন্ন রুলস বা পলিসি দিয়ে কনফিগার করতে পারি প্রয়োজনে। তো এগুলো বিষয়গুলো একটু জেনে রাখা দরকার। তো এই গেল আজকে আমাদের ফায়ারওয়াল নিয়ে কথা, যেগুলো আমরা বলেছি প্রথমেই যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। দেখা যাক আমাদের পরের জিতে কি আছে। জি ফর গুগল। ওয়াও, গুগল নিয়ে আমরা সবাই কম বেশি পরিচিত। গুগল কি, গুগল কি বস্তু, এই নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তবে যে জিনিসটা আমাদের সবচেয়ে জেনে রাখা দরকার বা জিনিস একটু বলতে চাই, যে গুগলের ডিফারেন্ট প্রোডাক্ট সুইট আছে। গুগলের ডিফারেন্ট প্রোডাক্ট সুইট ইন এ সেন্স, গুগলের আমাদের গুগল স্প্রেডশিট আছে, গুগলের লোকেশন আছে, গুগলের ইভেন ইউটিউবটা গুগলের নিজস্ব প্রোডাক্ট। তো এছাড়াও গুগলের নিজস্ব আরও অনেক প্রোডাক্ট আছে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে অ্যান্ড্রয়েড ওএস। অ্যান্ড্রয়েড ওএস গুগল নিজে ডেভেলপ করে, তো সেটা মেনটেনও করে। তো গুগলের এই যে অ্যান্ড্রয়েড ওএস এর ক্ষেত্রে আমরা বিভিন্ন যারা মোবাইল ডেভেলপাররা অ্যাপ বানায় বা আমরা যারা ইউজার তারা কি হয়, আমরা প্লে স্টোর থেকে সেগুলো ডাউনলোড করতে পারি। তো এটা হচ্ছে গুগলের নিজস্ব একটা টেরিটরি বলতে পারেন বা গুগলের নিজস্ব প্রোডাক্ট সুইট বা যেগুলো দিয়ে এরা মানুষকে সার্ভ করছে বিভিন্ন উপায়। হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে যেটা প্রয়োজনীয়, সেটা সবচেয়ে বেশি কাজে লাগে, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। গুগলের সার্চ ইঞ্জিন হচ্ছে মেনলি যেটা গুগলের ব্রাউজার গুগল ক্রোম। সেখান থেকে আমরা আমাদের বিভিন্ন কিওয়ার্ড বা আমাদের নিজস্ব প্রয়োজনীয় মিডিয়া বা এগুলো কন্টেন্টগুলো সার্চ করতে পারি। কীরকমভাবে সার্চ করি, আমাদের ধরুন দরকার হলো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া বা আমাদের ভারতের রাজধানী কী, এটা জানার প্রয়োজন হলো। তো সেখানে আমরা গুগলে গিয়ে সার্চ করে দেখে নিই। ইভেন আমরা অনেক সময় প্র্যাকটিক্যালি এরকম ব্যবহার করি, কোনো কেউ কিছু তথ্য দিচ্ছে সেটা ঠিক না ভুল সেটা যাচাই করে নেবার জন্য আমরা গুগল সার্চ করে দেখি। বা কোথাও যাব, কোনো লোকেশান দরকার বা কেউ আমাদের কোনো লোকেশান পাঠালো, সেগুলো গুগলের যে লোকেশান এপিআই আছে সেগুলোর মাধ্যমে আমাদের ডিভাইস কনফিগার করা থাকে। লোকেশান অন করলে আমরা সেইগুলোর মাধ্যমে আমরা ট্র্যাক করে একটা ডেস্টিনেশন থেকে অন্য ডেস্টিনেশনে পৌঁছে যাই। তো গুগল আর জিমেল সমান। তো জিমেল প্রতিটা গুগলের অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে জিমেল একটা করে অ্যাকাউন্ট থাকে। তো আমরা যারা জিমেল ইউজ করি তারা প্রত্যেকেই জানি জিমেলের ডিফারেন্ট ক্যাপাবিলিটি আছে। জিমেলে আমাদের ফোনের ব্যাকআপও, অ্যান্ড্রয়েড ফোনের ব্যাকআপ স্টোর করে রাখে আমাদের ছবি, ফটো বা বিভিন্ন
যে মিডিয়াগুলো আছে সেগুলো স্টোর করে রাখতে প্রচুর কাজে লাগে। তো এই গেল আমাদের একটা ছোট করে গুগলের ব্যাপার নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করা। পরের জিনিসটা একটু জেনে নিই। পরে এইচ ফর কি? এইচ ফর এইচটিটিপি, এইচটিটিপিএস। তো এখানে এস বলে একটা লেটার ইউজ করা আছে। তো এস ফর সিকিউরিটি, আমরা সবাই জেনে থাকি। এখনো পর্যন্ত সিকিউরিটি নিয়ে আমাদের সবারই মাথা ব্যথার সাথে এটাও জিনিসটা জানা দরকার, অ্যাওয়ারনেসটাও থাকা দরকার কি এইচটিটিপিএস। তো এখানে এক্সাম্পল দিয়ে আমরা দেখতেই পাচ্ছেন একই ওয়েবসাইট, একটা জায়গায় আমরা প্রোটোকলে এইচটিপি লিখেছি আর একটা জায়গায় এইচটিপিএস লেখা আছে। এর মধ্যে ফারাক কি? এর মধ্যে আকাশ পাতাল সিকিউরিটির ফারাক ঘটে যায়। এই কারণেই বলছি, যখন আমরা কোনো ওয়েবসাইটে কোনো রিকোয়েস্ট দিই বা আমরা কিছু তথ্য জানার জন্য বা এই ওয়েবসাইটটা খোঁজার জন্য আমরা একটা রিকোয়েস্ট পাঠাই বা আমাদের সিস্টেম বা ডেস্কটপ, ল্যাপটপ যেখান থেকে হোক সার্চ করি। এইচটিটিপি একটা প্রোটোকল। প্রোটোকল ইন এ সেন্স যদি একটু ভেঙে বলি, প্রোটোকল হচ্ছে একটা নির্দিষ্ট পদ্ধতি যে অনুযায়ী কোনো কাজ করা হয়। যেমন একটা ছোট করে উদাহরণ দিয়ে বলছি, যদি বিয়ে বাড়ি যাওয়া হয় তো বিয়ে বাড়ির পোশাক পরা হচ্ছে। তো বিয়ে বাড়ির অ্যাম্বিয়েন্সের জন্য বিয়ে বাড়ির এরকম উজ্জ্বল পোশাক পরে, হ্যাঁ, এবার যদি শ্রাদ্ধ বাড়ির ব্যাপার থাকে সেখানে তো আর বিয়ে বাড়ির পোশাক পরে যাওয়া যায় না। তো সেই রকমই নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে বা নিয়ম কানুন আছে যেগুলো আমাদের মেনে চলতে হয় সামাজিকতার দিক থেকে। সেরকমই ইন্টারনেটে কানেক্ট করতে গেলেও এরকম কিছু পদ্ধতি প্রোটোকল মেনে চলতে হয়। তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে এইচটিটিপি, যেটা পোর্ট নাম্বার 80 কানেক্ট করে। আমরা যেমন এখানে লেখা আছে দেখতে পাচ্ছি পোর্ট নাম্বার 80 এইচটিটিপি কানেক্ট করে, কিন্তু এইচটিটিপিএস কানেক্ট করে পোর্ট নাম্বার 443, 443 স্পোর্টে, যেটা খুব সিকিওর পোর্ট। যখনই আপনারা কোনো ওয়েবসাইট ব্যবহার করবেন এবং দেখবেন সেখানে এইচটিটিপিএস ব্যবহার করা নেই, তাহলে জানবেন যে সেই ওয়েবসাইটটা আপনাদের সম্পূর্ণ সিকিওর নয়। আজকের দিনে প্রায় 99% ওয়েবসাইটের ক্ষেত্রে যারা সিকিউরলি বা কোনো ডেটা সার্ভ করছে তাদের ইউজারকে, ম্যাক্সিমাম ব্র্যান্ডেড বলুন বা যে কোনো রকম ওয়েবসাইট, তারা অন্তত একটা এসএসএল সার্টিফিকেট ইউজ করে যে আমরা অথেন্টিক ওয়েবসাইট, এবং সেই অথেন্টিসিটিটা প্রমাণ করার জন্য তারা এইচটিটিপিএস সাইট ইউজ করে, যে আপনারা কোনো স্পুফ বা অন্য কোনো ওয়েবসাইটে আপনারা অ্যাক্সেস করছেন না সেই হিসাবে আমাদের মাথা ব্যথা থাকে না যে এইচটিটিপিএস বা সিকিউর সার্টিফিকেট অ্যাটলিস্ট এরা ইউজ করছে। তো এই বিষয়টা জানা আমাদের একটু জরুরি। আপনারা একটু সাবধানে ইউজ করবেন যখন, ওগুলো একটু দেখে নেবেন ওয়েবসাইট লিঙ্কগুলো। তো পরেরটা কি আছে? ওকে, পরের স্লাইডে আই ফর আইপি অ্যান্ড সাবনেটিং। তো আইপির ক্ষেত্রে আমরা জানি, যেমন আগের এটাতে পড়েছে, আগের স্লাইডটাতে আমরা দেখলাম এইচ ফর এইচটিটিপি। ওকে, সো আই ফর আইপি। আইপিও সেম একটা প্রোটোকল, সেই একই রকমের নিয়মকানুন পদ্ধতি মেনে, কিন্তু এর ক্ষেত্রে আইপিটা কি হচ্ছে নাম্বার, লজিক্যাল নাম্বারের উপর বেস করে আইপির সিস্টেমটা হয়। তো আইপি আমাদের আজকের ডেটেও IP4 অ্যাড্রেস ইউজ করা হয়। আইপির ক্ষেত্রে একটা বিষয় একটু বলে রাখা দরকার, আইপি পাবলিক আইপি হয়, প্রাইভেট আইপি হয়। প্রাইভেট আইপি ইউনিক হয় না। প্রাইভেট আইপি উইদিন একটা রেঞ্জের মধ্যে আপনার যেখানে কানেক্ট করছে সেখানে ইউনিক হওয়া দরকার, যে আমি একটা গ্রুপের মধ্যে। কিন্তু আমি যদি গ্লোবালি ভেবে দেখি তো পাবলিক আইপি গুলো গ্লোবালি ইউনিক হয়, যেগুলো দিয়ে ইন্টারনেটে কানেক্ট করা হয়, আউটসাইড ইন্টারনেটে। তো এর ক্ষেত্রেই একটা বেসিক ডিফারেন্স হয়ে দাঁড়ায় ল্যান আর ওয়ানের ক্ষেত্রে। ল্যানের ক্ষেত্রে আমরা যেহেতু উইদিন একটা নেটওয়ার্ক বা লোকাল এরিয়ার মধ্যে কানেক্ট করছি, সেখানে রাম শ্যাম যদু মধু সবাই থাকতে পারে। এবার কেউ যখন প্র্যাকটিক্যালি দুনিয়া অন্য কোনো জায়গায় কানেক্ট করছে, সেখানে আপনার রামের সাথে একটা স্পেসিফিক ইউনিক আইডেন্টিফায়ার দেওয়া থাকে বা নাম্বার ইউজ করা, সেরকম আইপির ক্ষেত্রেও একটা নাম্বার ইউজ করা হচ্ছে, যেটা হয়ে দাঁড়াচ্ছে তার পাবলিকলি একটা অ্যাড্রেস। যদি আমি একটা উদাহরণে বলি, যদি ধরুন আমি এখান থেকে একটা রাশিয়ায় কোনো বন্ধুর সাথে চ্যাট করছি বা ইউএসএ কোনো বন্ধুর সাথে চ্যাট করছি, তার ডিভাইসেও একটা আইপি আছে, আমার ডিভাইসেও একটা আইপি আছে, তো তার একটা পাবলিক আইপি যেটা তাকে অ্যাসাইন করছে তার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যেটা দিয়ে আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুঁজে নিচ্ছি বা খুঁজে নিচ্ছে সিস্টেম তার নেটওয়ার্ক ডিফাইন্ড আইপি দিয়ে। এইভাবে বেসিক কমিউনিকেশনগুলো হয়ে থাকে। তবে আইপি সাবনেটিং একটা বড় বিষয়, এ নিয়ে ডিটেলসে আলোচনা করা হ্যাঁ অবশ্যই দরকার আছে। আমরা একটা পরে এই নিয়ে ওয়েব সিরিজ একটা করব, যেখানে আমরা এই ধরনের নেটওয়ার্ক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এখানে সাবনেটিং বলেও আর একটা বস্তু আছে, সাবনেটিংটা একটু ছোট করে বলে নিই। সাবনেট হচ্ছে, যখন আমরা ল্যান বলছিলাম, যে ধরুন একটা ছোট গ্রুপ অফ নেটওয়ার্কের মধ্যে সবাই যখন আছে, একটা বাড়ির মধ্যে যদি একটা উদাহরণ হিসেবে দেখি, বাড়ির মধ্যে সবার একই পদবি আছে, ঠিক আছে, তো সেটাই সাবনেট, যে বাড়ির মধ্যে যারা আছে তার একটা নিজস্ব সাবনেট। তো এই আইপির যেমন 4টে ভাগ থাকে অক্টেট, তো 4টে অক্টেটের যদি আমরা ডেসিমেল সংখ্যায় দেখি 255 হচ্ছে ম্যাক্সিমাম সাবনেট ভ্যালু, ঠিক আছে। তো আমি যদি একটা আইপির উদাহরণ বলি, তাহলে একটা ধরুন পাবলিক আইপি হচ্ছে 10.10.190.2, যেটা ইউনিক, যেটা ওয়ান ইন্টারফেস বা ইন্টারনেটের ক্ষেত্রে লাগে। আর প্রাইভেট আইপি হচ্ছে 192.168.10.1,
উইদিন একটা ল্যান বা গ্রুপের মধ্যে আছে, যেটা একটা আপনি ধরুন অফিস বা ছোট বাড়িতে একটা ইউজ করেছে, এই অ্যাড্রেসটা আরও অনেক বাড়িতেই থাকতে পারে। যেমন আমাদের বাবু নাম ধরে ডাকা হচ্ছে আমাদের ছেলেদের, ঠিক আছে, তো বাবু নামটা কমন, বাড়ির মধ্যে বাবু নামে ডাকলে চিনতে পারবে, কিন্তু বাবু নামটা আরও অনেক বাড়ির ছেলের নাম বাবু থাকতে পারে। তো সেই রকমই এটা প্রাইভেট ডোমেনে প্রাইভেট নেমিং বা প্রাইভেট লজিক্যাল অ্যাড্রেস দিয়ে কাউকে চিনে নেওয়া হচ্ছে নেটওয়ার্কের মধ্যে। তো বোঝা গেল ব্যাপারটা। পরের স্লাইডে যায়, পরের স্লাইডটা একটু দেখে নিচ্ছি। ওকে, পরের স্লাইডটা জে ফর জাভাস্ক্রিপ্ট। জে ফর জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু বলে নেওয়া দরকার। এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যখন ওয়েবসাইট বা কোনো ডায়নামিক পেজ ইউজ করছি, সেখানে কন্টেন্টগুলো আমরা রিফ্রেশ হতে দেখি। তো যদি আমরা স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে দেখি যে নির্দিষ্ট ইনফরমেশান আমাদের পেজ দেখাচ্ছে, তো সেটার ক্ষেত্রে কোনো পিকচার বা ভ্যালু কোনো চেঞ্জ হচ্ছে না, ডায়নামিক নয়। এবার যদি আমরা এটা ডায়নামিক বা ইন্টারঅ্যাক্টিভ বানাতে চাই, সেটাকে তখন আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করি। তো জাভাস্ক্রিপ্ট ইউজ করে যে প্রোগ্রামগুলো লেখা হয়, সেগুলো দিয়ে আমাদের ওয়েবসাইট বা পেজগুলোকে বিভিন্ন রকমভাবে ইন্টারঅ্যাক্টিভ বানানো হয়, যেখানে ডেটাটাও রিফ্রেশ হতে থাকছে, সাথে আপনার মিডিয়া বা পিকচারগুলো স্লাইড করতে থাকছে বা বিভিন্ন ডাইমেনশনে যাচ্ছে বা পপ আপ হচ্ছে, এইগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়ে থাকে। এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের মেন ফাংশন। এই গেল আজকে আমাদের এপিসোড 2 এর ব্যাপার। নেক্সট এপিসোড আমরা কে থেকে ও পর্যন্ত দেখে নেব। তো এইভাবে আমাদের এপিসোড চলতে থাকবে। আবার আপনাদের যদি কোনো কোয়ারি থাকে বা কোনো বিষয়ে আপনারা কিছু জানতে চান বা জানাতে চান, তো অবশ্যই শেয়ার করবেন। আমার এই চ্যানেলটায় যদি আপনাদের ভালো লেগে থাকে কন্টেন্টগুলো, আপনারা উপযুক্ত মতামত দিন, সাবস্ক্রাইব করুন আর লাইক করে দেবেন অবশ্যই। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ। আবার দেখা হবে পরের কন্টেন্ট বা পরের এপিসোডে।